লিজা, চলো দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। কাল তো হিন্দ ঈদের আগের দিন। আশবর্দির গ্রামে হেন আনন্দের বন্দা বয়ে গেছে। ছোট্ট লিজা আর রাহাত দুই ভাই বোন মায়ের হাতে হাত রেখে ছুটোছুটি করছে। চারিদিকে এন উৎসবের আমেজ। সুরটা আজ অন্যরকম উজ্জ্বল। পাখিরাও এন আনন্দে গান গাইছে। সাবধানে মা, সাজগুলো ভেঙো না। লিজা আর রাহাত দুষ্টুমি করে মায়ের কাছে ছুটে আয়। ঘর পরিষ্কার করতে তারা মাকে সাহায্য করে। রঙিন কাগজ আর আলো দিয়ে সাজিয়ে তোলে ওটা। চারিদিকে মায়ের রান্নার সুঘ্রাণ। লিজা, আও দেখবি হাড়িতে কি রান্না হচ্ছে। লিজা আর রাহাত দুজনে মাথার উপর দিয়ে হাড়ির ভেতরটা দেখার চেষ্টা করে। ঈদের দিনের জন্য তাদের আর তোর সাইছে না। মুখে এন জল চলে এসেছে। সন্ধ্যা নামার সাথে সাথে সবার মনে উত্তেজনা আরো বেড়ে আয়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন চাঁদ দেখা যাবে, কারণ চাঁদ দেখা মানেই তো ঈদের আগমন। লিজেক, চাঁদ উঠেছে। লিজা আকাশের দিকে তাকিয়ে হাউ করে থাকে। কালো আকাশে সেই রূপালি এক টুকরো আলো। হেদের চাঁদ উঠেছে। বাচ্চারা খুশিতে হাততালি দিয়ে উল্লাস করে। দেখলি তো লিজা, বিদেশে গেছে। সারা গ্রামে এন আনন্দের বন্যা বয়ে গেল। কোথাও আতশবাজির শব্দ, কোথাও থলের বাজনা। ঈদ এসে গেছে। ওদিন সকালে সেমাইয়ের গ্রানে ঘুম ভাঙে লিজা আর রাহাতের। তারা নতুন জামা কাপড় পরে উকানে ছুটে আসে। উচান জুড়ে এন রগের মেলা। মায়েরা রঙিন শাড়ি, বাবারা নতুন পাঞ্জাবি পরেছে। বাচ্চারা নতুন জামা কাপড় পরে খেলাধুলা করছে। চারিদিকে এন এক উৎসবের আমেজ। লিজা, দেখ সবাই কত সুন্দর সুন্দর জামা কাপড় পরেছে। আও বাবু, সবার সাথে মিশে ঈদের আনন্দ উপভোগ করো। ঈদ মোবারক। লিজা আর রাহাত তাদের বন্ধুদের সাথে খেলাধুলা করতে থাকে। তারা গান গায়, ঈদের শুভেচ্ছা বিনিময় করে। ঈদের নামাজের পর সবাই লিজা আর রাহাতের বাসায় জমায়েত হয়। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে একসাথে আড্ডা গল্প গুজব করে। লিজা, দেখ সবাই আমাদের সাথে ঈদ পালন করতে এসেছে। ছোটরা বড়দের কাছে ঈদের সালামি নিতে ভোলে না। লিজা আর রাহাত সবার পা ছুঁয়ে সালামি নিল। আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুক। সবার এই একসাথে হওয়ারই তো আসল আনন্দ। চলো সবাই একসাথে খেতে বসি, গল্প করি, আনন্দ করি। সবাই মিলে খাওয়া দাওয়া করে, গল্প করে, হাসাহাসি করে। ঈদের দিনটা এন আরো সুন্দর হয়ে ওঠে। রাত বেড়ে যাওয়ার সাথে সাথে শুরু হয় ঈদের সালামি। সুস্বাদু বিরিয়ানি, কাঞ্চি বিরিয়ানি, সেমাই, পোলাও, রোস্ট, মিষ্টি সহ নানান খাবারে ভরে আয় টেবিল। লিজা রাহাতের চোখ। বাহ, খাবারগুলো দেখতে কত সুন্দর। চলো সবাই একসাথে জ্যোৎস্নার আলোয় খেতে বসি। এই সুন্দর রাতে সবার সাথে একসাথে খেতে পারছি, এটাই আমার জন্য খুব আনন্দের। সবাই মিলে খাবার খেতে খেতে গল্প করে, হাসাহাসি করে। খাওয়ার পর সবাই একসাথে বসে গল্প করে, গান শোনে আর জ্যোৎস্না রাতের সুন্দর উপভোগ করে। এদের উপহার হিসেবে রাহাত একটি গাড়ি পায় আর লিজা পায় একটি সুন্দর পুতুল। তাদের চোখে খুশির জ্যোতি। তারা মাকে বাবাকে ধন্যবাদ জানায়। তোমাদের জন্য ইয়া করি কম হয়, তবে মনে রাখবে ঈদের আসল উপহার হল ভালোবাসা, স্নেহ, মমতা আর কৃতজ্ঞতা। ধন্যবাদ মা, ধন্যবাদ বাবা, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ। রাত বেলা লিজা আর রাহাত মায়ের কাছে বসে আগের ঈদের গল্প শোনে। তাদের মন ভরে আয় আনন্দে। ঈদ মানেই তো একসাথে হইয়া, ঠিক আজকের মত। ওয়া মা, ঈদ আমাদের শিখিয়ে ভালোবাসা, স্নেহ, মমতা আর একসাথে থাকার মাঝে কত আনন্দ। এই রাতের কথা তোমরা কখনো ভুলবে না মা। মনে রাখবে পরিবার, বিশ্বাস আর জীবনের ছোট ছোট আনন্দগুলোকে। আশবর্দির সেই গ্রামে ঈদ শুধু একটি উৎসব ছিল না, ছিল স্মৃতি আঁকড়ে থাকা এক অনুভূতি। লিজা আর রাহাতের মনে চিরকাল জাগ্রত থাকবে।